কথা আমি বলিনি, তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বুঝাবা। বলে কেন বুঝাবো, যদি না বুঝিয়ে দাও, যদি ভুলবশত কোনো বেটা ছেলে যদি ডুব মারে দেয়, তারা তো ছেলে হবে নাকি? নাকি বুঝেন আপনারা বলুন? তো আমাকে বলছে মৌলী সাহেব আপনি কি কথা বললেন? বলে কেন, তোমার কথা অনুযায়ী যেটা সেটা গুরুত্বপূর্ণ, তুমি মিলে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? হ্যাঁ, এই মুসলমান কি বলবো, কোনটা বলবো, কোনটা রাখবো, কোনটা ধোবো? আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা করবে না। করতে চান, মারার দরকার নাই, মেরে ফেলতে হবে না। খামাকাই কেস, হ্যাঁ, অমুক তমুক ঝামেলা, জরিপানা। শুনেলেন একটা নতুন পদ্ধতি, আপনার এইটা বলবেন, দেখ এত মৌলবীর বক্তব্য শুনল, কাউকে জব্দ করা পদ্ধতি কোনোদিন কেউ বলেনি, আমি বলে দিয়ে যাচ্ছি। কি বলবো না, বলবো না? এই মালগালা বলছে কি ফতোয়াতে বলবে দিবে, তাহলে আমার আজ দুশ্মনকে কাল কি পাই, মনে মনে করছে না। এই বাবজি, কাউকে যদি জব্দ করতে হয় তাকে দুটো বিয়ে দিয়ে দিবেন। ওরা বিয়ে দিবেন দুটো বিয়ে, তো মরগা যা যা মরগা, ওই এক বিবির জ্বালাতে দুই বিবির জ্বালাতে মরে শেষ। কি বুঝলে? এ বাবা, সতীনের জ্বালা বড় জ্বালা, ঠিক না? প্রতিদিন বাড়িতে ঝগড়া লেগে থাকবে, আর কোন রকম যদি কোনো সতীন মারা যায়, ও সুখের গান গেয়ে বলবে সতীন মইলো ভালোই হইলো, দুখান কথা আমার হইলো। আছে না? কথা কন না কেন? হ্যাঁ, এ বাবা, সব থেকে তিতো কি বলেন দেখি আপনারা? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাতার কে, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা, আরো তিতা তার চাহিদা বেশি, তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বাড়ি জোরে বলো? হ্যাঁ, কাউকে যদি জব্দ করতে হয় তো দুটো বিয়ে দিয়ে দিবেন, দেখবেন ঠান্ডা মরগা। ও বাড়ি থেকে হয় বিষ খাবে, নাহলে গলায় জড়িয়ে দিবে, নাহলে বাড়ি থেকে দিবে, বুঝতে পারলেন না? দুটো এ মুসলমান দরদি গো, ও দরদি গো, তাই আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবীর বিবি খাদিজা কিন্তু চুপ হয়ে গেল। বিশ্ব নবীকে বলছেন নবী গো, আপনার তো আমার আগে কোনো বিবি ছিল না, কেউ তো কারোর সঙ্গে আপনার বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন ও খাদিজা, আমার দুইজন বিবি আমি কোথায় পেলাম তুমি কি জানো? তুমি একটু শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন মহিলার জান্নাতের ভিতরে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। সেই দুইজন বিবিকে তুমি জানো? মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আল্লাহ নবী বলেন খাদিজা, দুইজন বিবির ভিতরে একজন বিবি হলো মা আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন। এ বাবা, ফেরাউনের বিবি কি ছিল? নাম কি ছিল বল? আসিয়া। ফেরাউন জাহান্নামী, কিন্তু বিবি জান্নাতি। বিবি বড় পরোজগারি নিয়ে আল্লাহওয়ালি, দিনওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা, দিনকে মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, সবাই ফেরাউনকে মেনেছিল, কিন্তু বিবি আসিয়া কিন্তু স্বামী জানা অন্যভাবে মানে নাই। আসিয়ার উপর এতটা অত্যাচার হয়েছিল, এতটা পেত্রাঘাত করা হয়েছিল, এত মরুভূমির উত্তপ্ত গরম পানিতে উলুঙ্গা করে দেওয়া হয়েছিল, কাঠের ওপর প্যারাক মেরে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো, বুকের ওপর পাথর দেওয়া হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ রে, আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে না মানবে ওকে মার, না
নরম দেহ, ফেরাকের আপনার কাটাগুলা শরীরে একটা 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 করে শরীরে ঢুকে যায়, আর রক্তর ভূমকারি দিয়ে বেরিয়ে যায়। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমার আসিয়া মরার আগে, মৃত্যুর আগে তার জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাত কারা কারা যেতে চাই, আল্লাহকে দুহাত উঁচু করে দেখে দি। তুলুন হাত, কারা কারা জান্নাত যেতে চায় হাত তুলুন। কে হাত তুলুন, হাত তুলুন। এই কে তুলে নিগো? দেখতে না পারে তো কে? যেটা কেউ দেখে না কে দেখে? যেটা কেউ জানে না কে জানে? যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। রামনগরের লোক খুব চাল, হাজিজু ধুন পড়া, তুমি কি ঠকাবো আমাদেরকে? আমরা রামনগরের মানে আমাদের মতন চালাক কে আছে? এ বাবা, আপনারা বদনা বুঝেন না? বদনা বুঝলেন? বদনাই করে পানি নিয়ে মাঠে তুলে গেছে, কি করবে? আমি কথা কয় না। হ্যাঁ, পানি খরচ করতে দিয়ে দেখছে বদনা ভুইটু, পানি সব শেষ। বুঝে হবে কালকে হাফিজুল মৌলবী ঠকাইতে পারল না, আর এই বদনা ঠকিয়ে দিলে দাঁড়া, কালকে কি করে ঠকাছে আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলে না জিতলো? হ্যাঁ, তোরা মনে করছে মৌলবী দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই বলবো মুসলমান গো, আমরা আল্লাহর একটা জান্নাতের দরজা দিয়ে ঢুকবো, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, পৃথিবীর জমিনে আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু একটা গুনাহ জীবনেও কোনোদিন ক্ষমা হবে না। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, একটা গুনাহ ক্ষমা হবে না। কোন গুনাহ? এদেশের লোক করে না নাকি? শিরিক করে? শিরিক কাকে বলে? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতালা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়িয়া লোলডাঙ্গা পেটডাঙ্গা লাদি হানফি সাফি মালিকি, ছোট পীর বড় পীর খাজা পীর অমুক পীর তমুক পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তানটার মালিক কথা কয় না। আমি পীরের দুর্নাম করিনি, পীর কে সেটা বলছি, পীর কাকে বলে সেটাও বলছি। এ বাবা, আজকে বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আমি যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটাই আমি করতে পারি। পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহ বেরিয়ে আছে।
আল্লাহ বলো আমি সব গুনাহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল, ইন্না শিরকা লাযুলমুল আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আযীম মানে বড়, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দিবে, কিন্তু আমার আল্লাহ শিরকের গুনাহকে ক্ষমা করবে না। মুসলমানরা আমাদের উত্তর দক্ষিণ কিছু না। বাঁকুড়া জেলার নাম শুনেন আপনারা? সোনামুখী এলাকা এক সাধু বাবু বসে আছে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুখে দাড়ি আর মুছি এক জায়গায়। আমি মনে মনে করছি আল্লাহ, এই মাল যদি দই খাই তো তুই ঢুকে কোন দিক দিয়ে, ও তো মুচকে ছেড়ে ধরতে হবে নাকি? ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, ওখানে সেজদা দেয় আর পুকুরে ডুব মারে। আমি বলছি কি ব্যাপার গো, এখানে ডুব মারে কেন? বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, তারা এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। হ্যাঁ, আমি আবার বলছি ছেলে কিছু মনে করেন, একটা কথা বলবো। বলো, আপনি বলবেন না মনে করবো কেন? তোমরা পুকুরটাকে বুঝাও। কেন বুঝাবো? কেন লোকের উপকার হয়েছে তো। বলে খাপা উপকার হোক আর না হোক ওটা আমি বলিনি, তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বুঝাবা। বলে কেন বুঝাবো? যদি না বুঝিয়ে দেয়, যদি ভুলবশত কোনো বেটা ছেলে যদি ডুব মারে দেয়, তারা তো ছেলে হবে নাকি? নাকি বুঝেন আপনারা? বলুন তো আমাকে ওই যে বলেছে আপনি কি কথা বললেন? বলে কেন, তোমার কথা অনুযায়ী যেটা সেটা গুরুত্বপূর্ণ, তুমি মিলে যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? হ্যাঁ, এই মুসলমান কি বলবো, কোনটা বলবো, কোনটা রাখবো, কোনটা ধোবো? আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেবে, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা করবে না। আজকে অনেকে আল্লাহকে রাগে গাইতে ফেলে, তাই না? হতভাগা, ওরে মুনাফিক, আল্লাহকে গাল দেওয়া মানে তুই নিজের গুনাহকে নিজে কুড়ানো। আমার গ্রাম সীতানগর, এই সীতানগর বাড়ি আমার। কোথায় বাড়ি? সীতানগর টপিদের কাছে বাড়ি, কিন্তু আমি এখন চলে এসেছি গোধনপাড়ায়। স্কুলে, প্রাইমারি স্কুলের ডান দিকে যে বাড়িটা আছে, ওই বাড়িটা আমার। আর আপনাদের এই যে হতভাগা শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা দায়িত্ব আছে আদায়কারী মানুষ, কি একজন নগণ্য গোলাম। কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়ে যায়, এটা আপনাদেরকে আমি বলে, এটা অহংকার করছি না, আপনাদের এই শেখপাড়াকে কেউ চিনত না। কি কথা বলেন? শেখপাড়াকে কেউ চিনত না। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা তথা বাংলাদেশের কয়েকটা জেলা এই শেখপাড়াকে চিনে। আপনারা কোথাও কোনো দেশে যে বিদেশে চলে গেলেন, কোনো আলেম কোনো মুসলমানের সঙ্গে যদি দেখা হয়ে যায়, বলবে আইজুল হককে চিনেন? বলে দেবে। অলিতে গলিতে, এই দেখেন সেদিনকে আমি শিলচরে জলসা করছি, শিলচরে 4 দিন আগে, ওই যেদিন আপনি ফোন করলেন, শিলচরে। আল্লাহ কি পয়সা সম্পদ দিয়েছে মুসলমান, 95% মুসলমান এলাকায়। করিমগঞ্জ, শিলচর। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওই অটো স্ট্যান্ড গুলো আছে ওখানে দাঁড়িয়ে আছি, মানে গাড়ি আসতে একটু দেরি আছে, গাড়ি উঠে চলে যাবো। তো ওই যে কি বলে সে অটো গুলাকে, সিএমজি না কি বলে, হ্যাঁ, ওতে দেখছি ওয়াক চলছে আমার 5-7টা অটো। আমি মুচকে মুচকে বাবু ব্যাগটা ঘাড়ে করে মুচকে মুচকে নিচ্ছু মুখ করে হাসছি, আমি কিন্তু বলছি না কাউকে। একজন অটোওয়ালা আইনাতে দেখতে পেয়েছে, বুঝলেন, দৌড়তে দৌড়তে জড়িয়ে ধরে, হুজুর আপনি আইজুল হক সাহেব কলকাতা বাড়ি লাই? বললে হ্যাঁ। তো তুমি কি করে চিনলি? বলে যে আপনার জামাতের ঘর গাড়িটা, আপনার বাড়ি শেখপাড়া লাই? বলে হ্যাঁ। এ বাবা, এটা আমি অহংকার আপনাদেরকে বলি। এই শেখপাড়াকে আল্লাহর রহমতে কয়েকটা রাজ্যের লোক চেনে না তা নয়,
আল্লাহু আকবার। এ দেখেন পকেটে ডায়েরি, এখনো মে মাস পর্যন্ত জালসা আছে প্রতিদিন। অক্টোবরে শুরু করেছি, এখনো মে মাস পর্যন্ত চলবে। আর এই বছর মোটামুটি 25 থেকে 30,000 জালসা খালি ফিরে গেছে। হুজুর বলেন ক টাকা লিবেন, খালি মুখ ফুটে বলেন, মুখ ফুটে খালি বলেন ক টাকা লিবেন। এ বাবা, আমি জালসায় যাব না বাংলাদেশে। 11ই ফেব্রুয়ারিতে একটা জালসা নিয়েছি, বলেছি 1 লক্ষ টাকা লিবার, প্লেন আপ ডাউন করবো, যদি হয়তো লে নাহলে যা। আমার দেশে মেলা জালসা, তো বলছি হয়তো তাই দিব, প্লেনের টিকিট কাটে আমরা পাঠিয়ে দিচ্ছি, টেনশন নাই, 1 লাখ টাকায় দেবো, তাহলে যাবো যাবো 11ই ফেব্রুয়ারি। কি বুঝলেন? আল্লাহর রহমতে, এই আপনাদের দোয়াতে আমি আপনাদের কাছে আর বেশি বলতে পারবো না বাপ, আমাকে যেতে হবে, কেননা আমার দুটো আমাকে যেতেই হবে ত্রিপুরাতে। কালকে জালসা, পরপর 3টে জালসা আছে। এ বাবা যদি খোদা না খাস্তা মিস হয়ে যায়, তাহলে বাবজি ত্রিপুরা আমার এই বছর যাওয়া বন্ধ, গেল্লি ঘেরবে। কি বলছেন? হ্যাঁ, যেহেতু অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, টিকিট কাটিয়ে পাঠিয়ে দিয়েছে। এই বছরে আসাম, ত্রিপুরা, মেঘালয় মিলি এ বাবজি আল্লাহু আকবার 32 খানা খালি প্লেনের টিকিট কাটা আছে। বুঝতে পারলেন না? 32 খানা প্লেনের টিকিট অলরেডি কাটা আছে। আমি কাটিনি, ওরাই কাটিয়ে দিয়েছে। এ বাবা, যা হোক, আল্লাহ, আপনাদের দেশের ছেলে, পাড়ার ছেলে, এলাকার ছেলে, আপনারা যখন ডাকবেন ডাকলি পাবেন। পাবেন না? পাবেন না? 15 ফেব্রুয়ারি মানে নিচে কাটা, 14 ফেব্রুয়ারি না? হ্যাঁ, আপনাদের জলসা এখন হয়, এখন ভুল করে হইতা সামনে নামে একবার দেখিলি, নাহলে আবার গোলমাল হয়ে যাবে নাকি? আল্লাহু আকবার। এ দেখেন বাবা, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দেখিলি একবার। আল্লাহ, হ্যাঁ, এই তো রামনগর লেখা আছে 14 তারিখ শুক্রবার, পহেলা ফাল্গুন। আমি দিছি প্রধান বক্তা, থামেন, টেনশন নাই। তো যা হোক বাপ, আল্লাহ আবার সুযোগ দিলে কোনোদিন হবে কি ইনশাল্লাহ, আমাকে যখনই ডাকবেন পাবেন। কিন্তু আমাকে একটা জায়গায় যেতে হবে। কিন্তু আমি, আপনি থামেন, আমি মনে মনে করেছিলাম ভাই আমাকে বললো যে 8টার টাইমে দেবো। আমি বলছিলাম 8টার টাইমে যদি দেয় তাহলে 11টা পর্যন্ত বলবো। কটা বন্ধ? 11টা পর্যন্ত বলবো। কিন্তু আল্লাহ যেটা চাই সেটাই তো হয় নাকি বলেন? একজন দুনিয়া থেকে চলে গেলেন মা জননী, সে মাইয়াটা আল্লাহর কি রহমত দেখালেন। কখন কার উনি কেউ জানে যে উনি ওই টাইমে মরবে? তাহলে আজকে রামনগরে জালসার ডেট হইতো? কথা কন না কেন? ডেট পাইতে দিত কিনা? হ্যাঁ, কিন্তু এমন টাইমে বাপ আল্লাহ লিয়েছে। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা কিছু মনে করবেন না, রাগ করবেন না। একটা কথা বলবো কি মানবেন? আপনারা রাগ করবেন না তো? কথা বলেন। আমার এই শেখপাড়া ইসবাউল মাদ্রাসা, এ বাবা অনেক ছাত্র, 100-র উপর ছেলে। কত বললাম? 100-র উপর ছেলে। তাদের 3 বেলা করে খাবার মাদ্রাসা থেকে জোগাড় করতে হয়। কবেলা? 3 বেলা। বাড়িতে 3টে 2টো ছেলে নিয়ে খাবার জোগাড় করতে যে খিচিমিচি লেগে যায় না? কিন্তু আল্লাহর রহমতে আপনি খোঁজ নিয়ে দেখবেন তো, সপ্তাহে 4 দিন করে ছাত্রদেরকে গরু গোছ কিনে খাওয়ায়, একদিন করে ডিম দিই। 100 ছাত্র কোনোদিন বলতে পারবে না যে একদিন খেতে পাইনি, একবেলা খাবার হয়নি। একবেলা খাবার না খেয়ে ছেলেরা আছে। এটা পুরো আল্লাহর রহমতে। আর গোটা দেশের লোক এই শেখপাড়া মাদ্রাসাকে চিনে বাবা। আমি যেখানে হাত পাতি, আহ, জান ভরে দেয়। তাই আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ সুযোগ দিলে আবার কোনোদিন হবে। কিন্তু একটা আবেদন আমি আপনাদের কাছে রাখছি, যদি কিছু মনে না করেন তাহলে বলবো। কেন, যারা বিড়ি খায়, বিড়ি বুঝে আপনাদের বিড়ি খায় না? হ্যাঁ, ও যদি মনে করে বিড়ি খাবো না, তো মনে করে ছুচু করবে, একবার খাই নাকি, একটা দিই নাকি, কি কথা বলেন না কেন? আমরা তো আদায়কারী বক্তা বাবা। হ্যাঁ, আমরা আদায় প্রত্যেকটা জায়গা